আমি দু একটা দেশের ভিসা দেখেছি আমরা পুরো বায়োমেট্রিক সবকিছু দিয়েই মোবাইল দিয়ে করে দিই, 3 ঘন্টা অথবা 6 ঘন্টা পরে ভিসাটা চলে আসে। কিন্তু এখানে যেহেতু জাতীয়তা এবং তার এলাকার কনফার্মেশনের দরকার আছে, এই ক্ষেত্রে হয়তো 3 থেকে 5 অথবা 7 ওয়ার্কিং ডেজ লাগতে পারে। সালাম লিটন, এই ধরনের প্রবাসীদেরকে নিয়ে আসলে আমরা অনেক উচ্চাকাঙ্ক্ষার কথা শুনি। অনেক বিগত যে সরকারগুলো ছিল তারা অনেকবার আমাদেরকে সেই প্রত্যাশার কথা জানিয়েছে, কিংবা তারা অনেকভাবেই বলেছে, আমাদেরকে সেই আশা দেখিয়েছে যে তাদের জন্য অনেক কিছু করা হবে। কিন্তু যারা আসলে দীর্ঘদিন প্রবাসে থেকেছেন তারা নিজেদের শুধুমাত্র একটি ভোটার আইডি কার্ডের জন্য তারা একসাথে জড়ো হতে হয়েছে, তাদেরকে আন্দোলন করতে হয়েছে। সেগুলো নিয়ে একটু জানতে চাই, এবার কি আসলে শুধুই আমরা স্বপ্নের কথাই শুনবো নাকি সেই স্বপ্ন বাস্তবায়িত হবে? না, বাস্তবায়িত হবে এবং সরকারের যে প্রত্যাশা দেখা যাচ্ছে, ডক্টর ইউনূসের যে বক্তব্যের মধ্যে যে প্রতিশ্রুতি দেখা গেছে, এবং আসিফ নজরুল স্যারের মতো মানুষ আইন এবং প্রবাসী দুটো দেখছেন, সুতরাং প্রবাসীদের যন্ত্রণা নিয়ে তিনি দেখছেন কিভাবে লোকেরা ঢুকছে, এবং ওনারা নির্বাচন কমিশনে যারা এসছেন তাদেরকে আমরা স্বাগত জানাই, প্রত্যেক অত্যন্ত স্বনামধন্য। এখন এটি কিভাবে হবে? এক হচ্ছে পলিটিক্যাল উইল, সংবিধান যেমন পলিটিক্যাল উইল, এটা হতে হবে, এটা সংবিধানের ব্যাপার, সাংবিধানিক অধিকার। সুতরাং এটা কিভাবে হবে? ডিজিটালি হবে। আচ্ছা, ডিজিটাল ব্যাপারটা কি? ডিজিটাল ব্যাপারটা কি আগারগাঁও আর ঢাকার চিটাগাং? নো, ওয়ার্ল্ড ওয়াইড ডিজিটাল সিস্টেম, ডিজিটাল বিজনেস, ই বেস বিজনেস, ইলেকট্রনিক ডিভাইস বেস বিজনেস। আমি আপনাকে বলি, আমাদের যেখানে যেখানে হাজার হাজার মানুষ থাকে সেই দেশগুলোতে, বিশেষ করে 12-13টি দেশে, সেখানে আমাদের লোকদের ডিজিটাল বেস বিজনেস আছে 500 থেকে 1000। আমি ছোট একটা কাতার যদি বলি, ওমান যদি বলি, সেখানেও 700-800 করে ছোট ছোট মানি ট্রান্সফার অথবা ট্রাভেল এজেন্সির মতো প্রতিষ্ঠান আছে। ওরা কিন্তু ডিজিটাল বেস বিজনেস করে এবং ওদের প্রত্যেকটা ফায়ারওয়াল ভেরি স্ট্রং। কিন্তু যেটা করা যায়, যেটা মানে এখন এক্সাম্পল যেমন ভিসা, তারপরে হচ্ছে যে আপনার ভিসাটা পর্যন্ত আজকাল কিন্তু আমি দু একটা দেশের ভিসা দেখেছি আমরা পুরো বায়োমেট্রিক সবকিছু দিয়েই মোবাইল দিয়ে করে দিই, 3 ঘন্টা অথবা 6 ঘন্টা পরে ভিসাটা চলে আসে। কিন্তু এখানে যেহেতু জাতীয়তা এবং তার এলাকার কনফার্মেশনের দরকার আছে, এই ক্ষেত্রে হয়তো 3 থেকে 5 অথবা 7 ওয়ার্কিং ডেজ লাগতে পারে। পুরো প্রসেসটা যদি আমরা, যেমন ভিএফএস যে কাজটা করে, দেখেন আপনারা কেউ এখন আর এমবাসি দেখেন না, ভিএফএস গিয়ে দিয়ে চলে আসেন। তো আমি আমাদের ছোট ছোট যে 500, 700, 1000 যে বিভিন্ন দেশে যে আমাদের যে ডিজিটাল বেজ অর্থাৎ ইকুইপমেন্ট বেজ, আইটি ইকুইপমেন্ট বেজ আছে, তাদেরকে আলাদা কম্পিউটার দিয়ে আলাদা ফায়ারওয়াল সেট করে দিয়ে সাইবার সিকিউরিটি এনশিওর করে পৃথিবীর যে কোনো জায়গা থেকেই পুরো ব্যাপারটা 1 বছর সময়ের মধ্যে হতে পারে। এর উপরে যথেষ্ট হোমওয়ার্ক আমাদের করা আছে। আমরা মানবাধিকার নিয়ে যারা কাজ করি গত 12-13 বছর যাবত, তাদের এই ব্যাপারে স্পেসিফিক কাজ করা আছে। এখন আমি বিশ্বাস করি যে আমাদের আমলাতন্ত্র আমাদের জন্য অ্যাসেট, খুবই ভালো, তারা কাজগুলো কার্যক্রম করছেন। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি পরিকল্পনার ক্ষেত্রে তারা প্রথমেই বিদেশ সফরের একটা তালিকা করে ফেলেন এবং শেষে বাজার টাজার করে চলে এসে তারা একটা কিছু লিখে দেন, শেষে যারা নীতি নির্ধারক তারা বিভ্রান্ত হন।